তা আমরা যে প্রতিষ্ঠানে আছি জগৎগুরু ছিল প্রভুপাদের সেবা। তা আমরা প্রথমে একটু প্রভুপাদের গুণমহিমা কীর্তন করব, প্রভুপাদের জীবনী থেকে একটু পাঠ করে আমরা শ্রবণ করব। কৃপা করে সকলে মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং এখন যারা পিছনে আছেন একটু এখনই সামনে চলে আসেন, যাতে পরে আর আপনাদের বিরক্ত করতে না হয়। একটু সামনে চলে আসেন, পরে যারা আসবে তারা পিছনে যাতে বসতে পারেন। একটু কৃপা করে আপনার সামনে চলে আসেন। হরে কৃষ্ণ। তা আমি ছিল প্রভুপাদের জীবনী থেকে, প্রভুপাদের গ্রন্থ থেকে একটু পাঠ করে আপনাদের শ্রবণ করাবো। প্রভুপাদ যখন নিউ ইয়র্ক সিটিতে অবস্থান করছিলেন, তখনকার একটা ঘটনা, সেটা আমি পাঠ করব। নিউ ইয়র্ক সিটি 9 এপ্রিল 1969। ছিল প্রভুপাদ তার কৃষ্ণ ভাবনামৃত সংঘের জন্মস্থান নিউ ইয়র্কে এসেছিলেন। সেখানে প্রায় গত 3 বছর ধরে তার আন্দোলন বিকশিত হচ্ছিল। যদিও এখানে একটি মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল এবং তার গ্রন্থাবলী বিতরণ হচ্ছিল, তবুও তাকে সেখানে যেতে হচ্ছিল তার ভক্তদের অনুপ্রাণিত করার জন্য। তার উপস্থিতি তাদের মধ্যে উদ্যম এবং সাহসের সঞ্চার করত। তার ব্যক্তিগত উপস্থিতি ছাড়াই তারা গত 7 মাস ধরে কাজ চালিয়ে যাচ্ছিল, কিন্তু তার উপস্থিতি যখন তিনি তার ঘরে বসে তার সঙ্গদান করতেন, তার প্রয়োজন ছিল অপরিসীম। এই অন্তরঙ্গ সঙ্গ ছিল অনবদ্য। নবীন এবং প্রবীণ বহু ভক্ত 26 নম্বর 2nd অ্যাভিনিউতে ছিল প্রভুপাদের আবাসস্থলে ভিড় করত। প্রভুপাদ বলেছিলেন, একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিল এবং তারপর একটি আর্টিকেল লিখেছিল, স্বামীজি হচ্ছেন ক্ষুদ্রকায় একজন ব্যক্তি, কিন্তু তিনি এক মহৎ বাণী প্রচার করছেন। সেই কথা সত্যি। আমি ছোট, কিন্তু এই যে বাণী তা ছোট নয়। ব্রহ্মানন্দ প্রভুপাদকে একটা গ্লোব দেখিয়েছিল, যাতে রঙিন কালি দিয়ে ইসকনের কেন্দ্রগুলি দেখানো হয়েছিল। এখন নর্থ ক্যারোলিনাতেও একটি কেন্দ্র হয়েছে, ব্রহ্মানন্দ বলছিল। তাহলে 15টি হলো। প্রভুপাদ জিজ্ঞাসা করছিলেন। তিনি এক ভক্তের থেকে আর এক ভক্তের দিকে তাকাতে তাকাতে হাসছিলেন। আমি চাই যে তোমরা প্রত্যেকে গিয়ে একটি মন্দির প্রতিষ্ঠা করো, তাতে অসুবিধা কোথায়? একটি মৃদঙ্গ নাও, তারপর একজন এসে তোমার সঙ্গে যোগ দেবে, সে একটি করতাল নেবে। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, তখন ব্রহ্মানন্দ আর অচ্যুতানন্দ আমার কীর্তনে নাচত। তারপর কীর্তনের পর শত শত মানুষ এই দোকানঘরের মন্দিরে এসে কীর্তন এবং নৃত্যে যোগ দিত। মেয়েরাও আসতো। এটা রুক্মিণী জিজ্ঞাসা করেছিল। তাতে কোনো ক্ষতি নেই। প্রভুপাদ বলেছিলেন, শ্রীকৃষ্ণ পুরুষ পোশাক বা স্ত্রী পোশাক কোনো ভেদাভেদ দেখেন না। অর্থাৎ স্ত্রী শরীর দুর্বল, কিন্তু পারমার্থিক দিক দিয়ে তাতে কিছু আসে যায় না। নিত্যানন্দ প্রভুর উপস্থিতিতে তার পত্নী জাহ্নবা দেবী প্রচার করেছিলেন, প্রথমে তোমাদের এই দর্শনটি বুঝতে হবে, তোমাদের প্রশ্নের উত্তর দিতেও প্রস্তুত হতে হবে। শ্রীকৃষ্ণ তোমাদের বুদ্ধি দেবেন। যেমন সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম না, কিন্তু শ্রীকৃষ্ণ আমাকে বুদ্ধি দিয়েছেন। জয় জগৎগুরু ছিল প্রভুপাদ কি জয়। তা আমরা এখান থেকে কি বুঝলাম? প্রভুপাদ বলছেন যে তোমরা যদি সবাই একটা মন্দির প্রতিষ্ঠা করো, তার অসুবিধা কোথায়? আমরা একটা নামহট্ট সৃষ্টি করতে ভয় পাই বা দ্বিধাদ্বন্দ্ব করে যাই। এখানে একটা নামহট্ট আছে, এখানে আর একটা করবো কিনা, এরকম বিভিন্ন কিছু মনে করি। তা প্রভুপাদ বলছে যে তোমরা প্রত্যেকে একটা মন্দির প্রতিষ্ঠা করো, আর এই জন্য অসুবিধা কি? একটা মৃদঙ্গ নিয়ে তুমি বসে যাও, দেখবা যে তোমার সাথে আর একজন করতাল নিয়ে বসে গেছে। এইভাবে ভক্ত আসবেই। তা এজন্য আমাদের কি করতে হবে, যে প্রভুপাদের এই বাণীকে সার্থক করার জন্য আমাদের সাহস নিয়ে আমাদের নামহট্ট, আমরা তো নামহট্ট দিয়েই আমাদের ভক্তি জীবনে শুরু হয়। হরে কৃষ্ণ। তা আমরা যেন সেই প্রভুপাদের সেই কথাকে আমরা সার্থক করি। জয় জগৎগুরু ছিল প্রভুপাদ কি জয়। হরি বল। এখন আমরা গীতা থেকে তো একটা পাঠ করবো। যাই হোক, আমরা আগামী 17 তারিখ, তাই না? 17 তারিখে আমাদের শ্রী আলাদী মহোৎসব অনুষ্ঠান
সরি 20 তারিখ, তা 20 তারিখ সেই উপলক্ষে আজকে আমরা সেটা একটু আলোচনা করার চেষ্টা করব চিরাগরি মহোৎসব সম্পর্কে। তার আগে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে ছোট একটা শ্লোক আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তার আগে আমরা সকলে মঙ্গলাচরণ করব একসাথে। ওম অজ্ঞানাতিমিরান্ধাস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमहाभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति पदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवञ्च श्रीरूपं साग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणललिता श्रीविशाखान्वितं च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपीकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो बिन्दावै तुलसीदेवाय प्रियावै केशवश कृष्णभक्तिप्रददेवी सत्यवतै नमो नमः। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभं जगन्नाथाय ते नमो। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमः। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। नष्टप्रायेषु भक्तेषु नित्यं भागवतो सेवया भवति उत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकी। मुखं करोति वाचं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणम्। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता जय जगत प्रभुपाद की जय। ग्रंथराज श्रीमद् भगवद गीता की जय।
আমার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নম্বর 58, 58 নম্বর শ্লোক পাঠ করব। আমি একবার পাঠ করি, কৃপা করে সবাই, তারপরে আমরা একসাথে পাঠ করব। সাংখ্যযোগ 58 নম্বর শ্লোক। যদা সংহরতে চ কুর্ম অঙ্গানি সর্বশা ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। এবার সকলে আমরা একসাথে কৃপা করে বলবো। আমি বলি, তারপর আমার সাথে বলবো। যদা সংহরতে চ কুর্ম অঙ্গানি সর্বশা যদা সংহরতে চ কুর্ম অঙ্গানি সর্বশঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। কৃপা করে কেউ পাঠ করবে। যদা সংহরতে চ কুর্ম অঙ্গানি সর্বশঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। আর কেউ? যদা সংহরতে চ কুর্ম অঙ্গানি সর্বশঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। হরি। যদা সংহরতে চ কুর্ম সর্বশঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। হরি বল। যাই হোক, আমরা এখানে করি, কারণ আমাদের সামনে যে আলোচনাটা আছে ওটাই আমাদের আজকে একটু গুরুত্বপূর্ণ। আমরা শব্দ অর্থ, গীতার গান, অনুবাদ এবং তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। তা আমরা এখন শব্দ অর্থ উচ্চারণ করব। শব্দ যদা যখন, সংহরতে প্রত্যাহার করেন, চ এবং অয়ম তিনি, কুর্ম কচ্ছপ, অঙ্গানি অঙ্গসমূহ, ইব যেমন, সর্বশ সর্বতোভাবে, ইন্দ্রিয়াণি ইন্দ্রিয় সমূহ, ইন্দ্রিয়ার্থেভ্য ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় থেকে, তস্য তার, প্রজ্ঞা চেতনা, প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠিত। গীতার গান। গোদাসীন্দ্রিয় সুখে বিচলিত সদা, গোস্বামী হয়েছে ধীর আত্মাতে সর্বদা। তাই সে ইন্দ্রিয় সব কুর্ম অঙ্গ মতো, ইন্দ্রিয় ভোগার্থ সদা বিষয়ে বিরত। অতএব জানি তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত, সেজন উপাধি মুক্ত গোস্বামী বিদিত। অনুবাদ সকলে কৃপা করে বলবেন। কুর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। উপরে তাৎপর্য কি যায়। আত্মতত্ত্বজ্ঞানী যোগী অথবা ভগবত ভক্তের লক্ষণ হচ্ছে তিনি তার ইচ্ছা অনুসারে তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে পারেন। অধিকাংশ মানুষই তাদের ইন্দ্রিয়ের দাসত্ব করে, অর্থাৎ তাদের ইন্দ্রিয়ের নির্দেশ অনুযায়ী পরিচালিত হয়। প্রকৃত যোগীকে এভাবে চিনতে পারা যায়।
ইন্দ্রিয়গুলিকে বিষধর স্বর্গের সঙ্গে তুলনা করা হয়। সাধারণ অবস্থায় ইন্দ্রিয়গুলি স্বেচ্ছাচারী, উচ্ছৃঙ্খল, কিন্তু সাপুরে যেমন সাপকে পোষ মানায়, যোগী বা ভগবত ভক্ত ঠিক তেমনভাবে তাদের ইন্দ্রিয়গুলিকে নিজের ইচ্ছা অনুসারে পরিচালিত করেন। তিনি তাদের কখনই স্বাধীনভাবে কোনো কাজ করতে দেন না। শাস্ত্রে কর্তব্য, অকর্তব্য, বিধিনিষেধ সম্বন্ধে নানা রকম নির্দেশ দেওয়া আছে। এই সমস্ত বিধিনিষেধের নির্দেশগুলি আচরণ করার মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে সংযত না করতে পারলে ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে ভগবত ভক্তি সাধন করা যায় না। এই সম্বন্ধে এখানে খুব সুন্দরভাবে কূর্মের উদাহরণ দেওয়া আছে। কূর্ম যে কোনো সময় তার হাত, পা, মাথা আদি অঙ্গগুলি তার খোলসের মধ্যে গুটিয়ে নিতে পারে, আবার প্রয়োজন হলে তাদের বার করে আনতে পারে। ঠিক তেমনি কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত ভগবানের বিশেষ প্রয়োজনেই তার ইন্দ্রিয়গুলিকে প্রয়োগ করেন, আর অন্য সময় তাদের গুটিয়ে রাখেন। এভাবেই ইন্দ্রিয় দমন করার মাধ্যমে একাগ্র চিত্তে ভগবানের সেবা করা যায়। অর্জুনকে এখানে সেভাবেই নির্দেশ দেওয়া হচ্ছে, যাতে তিনি নিজের তৃপ্তি সাধনের জন্য তার ইন্দ্রিয়গুলিকে কাজে না লাগিয়ে ভগবানের সেবায় তা নিয়োগ করেন। ভগবানের সেবায় কিভাবে সর্বদা ইন্দ্রিয়াদি নিয়োগ রাখতে হয়, কূর্মের দৃষ্টান্ত দিয়ে তা বোঝানো হয়েছে। কূর্মের মতো ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করা দরকার। হরি বল। তা এখানে অনুবাদে বলা হয়েছে যে কূর্ম যেমন তার অঙ্গসমূহ কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে, অর্থাৎ কূর্ম মানে হলো কচ্ছপ। তা কচ্ছপের আমরা দেখি কচ্ছপের উপরে যে ঢাকনা, খোলসটা অনেক শক্ত। হ্যাঁ, যখন কচ্ছপের হাঁটা চলার প্রয়োজন হয় বা খাবার গ্রহণের প্রয়োজন হয়, তখন তার অঙ্গসমূহ, হাত পা, মুখগুলি বের করে। যখন তার প্রয়োজন শেষ হয়ে যায়, তখন সেগুলো কী করে, তার খোলসের মধ্যে সেগুলো সংকুচিত করে রাখে, ঢুকিয়ে রাখে। তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। তার যে ব্যক্তি ইন্দ্রিয়গুলিকে আমরা জানি আমাদের ইন্দ্রিয় কতগুলি? ইন্দ্রিয় একাদশ ইন্দ্রিয়। আমরা 10 ইন্দ্রিয়, সাথে সূক্ষ্ম ইন্দ্রিয় একটা। তা এই 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয় এবং মন সহ, মন হলো সূক্ষ্ম ইন্দ্রিয়, টোটাল 11টা ইন্দ্রিয়। তাই এই একাদশ ইন্দ্রিয় আমাদের কি করে, ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করতে। ইন্দ্রিয়ের বিষয়টা কি? ইন্দ্রিয়ের বিষয় হলো যে জ্ঞান ইন্দ্রিয়ের সাথে সম্পর্কযুক্ত 5টা ইন্দ্রিয়ের বিষয়। সেটা হলো কি? রূপ, রস, গন্ধ, শব্দ এবং স্পর্শ। তাই এই 5টার সাথে 5টা ইন্দ্রিয়ের সংযোগ রয়েছে। এবং রূপ ইন্দ্রিয়ের বিষয়, এই বিষয়ের সাথে সংযোগ রয়েছে কিসের? চক্ষু, রূপ। অর্থাৎ আমরা চক্ষু দ্বারা কোনো কিছু দর্শন করি, রূপ দর্শন করি, তাই না? কাউকে দর্শন করি। তাই এই ইন্দ্রিয়ের বিষয় হলো রূপ, সেটা আমরা চক্ষু দ্বারা আমরা দর্শন করি। ইন্দ্রিয় হলো চক্ষু। তেমনি রূপ, রসটা আমরা জিহ্বা দ্বারা আস্বাদন করে থাকি। রূপ, রস, গন্ধ আমরা নাসিকা দ্বারা গন্ধ আমরা ঘ্রাণ নিয়ে থাকি। রূপ, রস, গন্ধ, শব্দ কর্ণ দ্বারা, কান দ্বারা আমরা শব্দ শুনে থাকি। গন্ধ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, শব্দ এবং স্পর্শ। স্পর্শ হলো কি? স্পর্শ ইন্দ্রিয় বিষয়, সেটা হলো ত্বকের সাথে সম্পর্কযুক্ত। ত্বক মানে শরীর, ত্বক এখানে শরীরকে বোঝানো হয়েছে। ত্বক মানে চামড়া আমরা বুঝি, কিন্তু এটা শরীরকে বোঝানো হয়েছে। তাই এই 5টা ইন্দ্রিয়ের বিষয়ের সাথে 5টা জ্ঞান ইন্দ্রিয়ের সংযোগ রয়েছে। তা আমাদের এখানে বলা হয়েছে যে ইন্দ্রিয় বিষয় থেকে যিনি এই প্রত্যাহার করে নিতে পারেন ইন্দ্রিয়গুলিকে, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। কিন্তু আমরা দেখি যে আমাদের ইন্দ্রিয়গুলি, প্রাণীদের মধ্যে প্রত্যেক প্রাণীর এক একটা ইন্দ্রিয় প্রখর থাকে, তীব্র থাকে। কোনো কারো কর্ণ খুব প্রখর, যেমন হরিণের। তারপরে কারো জিহ্বা, কারো বা নাসিকা, এরকম এক একটা প্রাণীর এক একটা ইন্দ্রিয় প্রখর, মানে তীব্র থাকে। আর আমরা মানুষ হয়েও আমরা এত জঘন্য যে আমরা পশুদের থেকেও, প্রাণীদের থেকেও আমরা নিকৃষ্ট। বলতে আসলে লজ্জা বোধ হয়। কারণ কি? আমাদের একাদশ ইন্দ্রিয়ই আমাদের প্রখর। কোনোটা মানে আমাদের কম বেশি না, সবগুলোই আমাদের মানে প্রখরতা সবসময়। এগুলোকে কন্ট্রোল করা খুবই কষ্টকর দেয়। তাই এখানে
যিনি এই বিষয়গুলো থেকে ইন্দ্রিয়গুলোকে প্রত্যাহার করে নিতে পারবেন, তার জ্ঞানটা কোথায়? চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত হবে। তা আমাদের উচিত, এখানে আমি আজকে এই আলোচনাটা মানে গীতা শ্লোকটা বেশি আলোচনা করব না, যেহেতু আমরা অন্য একটা চিরাদধি বা দণ্ড মহোৎসব নিয়ে একটু আলোচনা করবো, সেজন্য। তাই এখানে বিষধর সর্পের সাথে ইন্দ্রিয়গুলোকে বিষধর সর্পের সঙ্গে তুলনা করা হয়েছে। বিষধর সর্প যদি কাউকে সবল দেয়, হয়তো সাপুরে যারা ওঝা মানে সাপ নামায়, সাপের বিষ নামায়, তারা বিষ নামাতে পারে, অথবা ডাক্তার তাকে ভালো করতে পারে। কিন্তু আমাদের ইন্দ্রিয়টাই এমনই যে আমাদের ইন্দ্রিয় এই এখনে হয়তো একটু ইন্দ্রিয়কে একটু কন্ট্রোলে আছে। আমরা এখানে আসি, চুপচাপ আছি, হয়তো এই ভগবত কথা শ্রবণ করছি, ভগবানের সামনে আছি, এখান থেকে বের হবো, আবার আমাদের ইন্দ্রিয়গুলো আবার কি হবে? প্রখার হয়ে যাবে। তো এই জন্যে আমাদের ইন্দ্রিয়গুলোকে সবসময় এই জন্য কন্ট্রোল করার জন্য কি করতে হবে? সবসময় ভগবত কথা শ্রবণ করতে হবে, ভগবানের সেবায় যুক্ত থাকতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে। তাহলে এই অভ্যাসের দ্বারা আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারবো। তা যাই হোক, আজকে গীতার আলোচনা আমি এখানেই রাখছি। এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে গীতার এই শ্লোকের মধ্যে, তা হয়তো দুই একটা প্রশ্ন করতে পারে, যদি কোনো কারো কিছু জানা থাকে গীতার শ্লোকের উপরে। না হলে তাহলে আমরা এখানে গীতা বিশ্রাম রাখছি। জয় জগৎ শ্রী প্রভুপাদ কি জয়, গ্রন্থরাজ ভগবত গীতা কি জয়।